নর্থ কলকাতার মেয়েরা এমনি নস্টালজিয়া হয়, তাই জন্য চলে গেছিলাম। অনেক রুপটপে গেছি, তবে দেশি লেনে কোথাও যাওয়া হয়নি। না, এটা তপসিয়ার দেশি লেন নয়, এটা হলো নতুন খুলেছে ধর্মতলার ঠিক স্টাইল বাজারের 3rd ফ্লোরে দেশি লেন। হ্যাঁ, এটা ওদের আরেকটা আউটলেট নতুন খুলেছে, সবে সবে হয়তো মাস দুয়েক হয়েছে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো আসবো, অ্যাম্বিয়েন্সটা কেমন দেখো, এত বড় টিভি, সেখানে সামনে ওই নাচা গানা করার জন্য আর কি সব মিউজিক ফিউজিক বাজছে, সেগুলোতে পরে আসছি। আর এখানে সবাই যেরকম নিজের নিজের মানে কি বলবো, নিজের নিজের খেয়ালে বলো, নিজের নিজের সবটা টাইম দিতে আসে আর কি। এখানে মানুষ সারাদিন পর কাজকর্ম করে একটু নিজের জন্য কিছুটা টাইম স্পেন্ড করতে আসে। আর এই যে সামনে দেখলে, এটা হলো অ্যালকোহল বার। তো যাই হোক, এখান থেকেই সবাই খাওয়া দাওয়া করে আর কি নিয়ে, কিন্তু আমি তো খাই না। আমি এসব থেকে সত্যি কথা বলতে 10 হাত কেন 100 হাত দূরে। চলো অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাই। তো এই সুন্দর, দেখো এটা হলো সামনে যাওয়ার রুফটপের। প্রথমে ঢুকে তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি, অনেকটা বড় জানো তো, প্রচুর বড়। আর তেমনি না, এই দেখো ঘর বাড়ি জানলা এরকম একটা তৈরি। আর এই হলো রুফটপ ডেসিডেন্টের, এত সুন্দর সন্ধেবেলায় লাগছিল গো। আর এই যে দেখলে বাজার আছে, বাজার কলকাতা, তো সবটাই আছে স্টাইল বাজার। তো আর এখানে দেখো তোমার অনেকটা বড় জায়গা। এখানে যারা খাওয়া দাওয়া করবে, বারে বসার মতন টেবিল চেয়ার সবটাই আছে, কিন্তু আমরা তো ওখানে বসবো না, যেহেতু আমরা এসব খাওয়া দাওয়া করি না। আর এখান থেকে দ্বিতীয় হুগলি সেতু, সেই ব্রিজটা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি দেখো, দ্বিতীয় হুগলি সেতু সেই ব্রিজ, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, বেশ সুন্দর জায়গাটা। আর এই হলো ধর্মতলা চত্বর। ধর্মতলার এই জায়গাটা যে কে জানে না, সবার চেনা। আর ঠিক তারই ওপরে হয়েছে দেশি লেন, একদম মেট্রো সিনেমার ওপরে 3rd ফ্লোরে হয়েছে দেশি লেন। তো বেশ ভালো লাগলো। আমরা এই টেবিল চেয়ারেই বসেছিলাম, কিছু রিলসও করেছি, দেখেছো। কারণ আমরা তো আর এসব হুকুডুকু খেতে যাব না, এখানে অনেক রকমেরই কার্যকলাপ হয়, বাট আমরা তাদের থেকে একটু হাটকে আমরা যাই নিজেদের একটু আনন্দ টাইম স্পেন্ড করতে, একটু গল্প করতে, ঘোরাঘুরি করতে, খাওয়া দাওয়া করতে, ফটো তুলতে, প্রচুর আড্ডা মারতে। আর এখানে দেখো গান ফান চলছে, আর তারই ভেতরে খাবার অর্ডার করে দিয়েছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখার মতন, পুরো চোখ ধাঁধানো লাইটিংয়ে ভর্তি, বেশ ভালো লেগেছে সত্যি। অনেকটা বড় স্পেস, মানে তারপরে চলে আসলাম, শুধু ঘুরলে ঘাললে হবে, ভিডিও তুললে চলে আসলো চিজি পনির, এটাকে কি বলে, পিৎজা। তো যাই হোক, আমি তো অতটা পিৎজা ভালোবাসি না, তারপরে নিয়ে নিয়েছিলাম মিক্স চাউমিন। তো এই চাউমিন ফাউমিন খেয়ে একটু দেখো ফটো সেশন করছি, ফটো সেশন করে নিয়ে তারপরে এবার বেরোবার সময় মনে হলো আরে ছবি তুলি দিত, তাই 2-1টা ছবি ওই বেরোবার সময় দাঁড়িয়ে